আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে ইংরেজি ভাষার চমৎকার একটি টপিক নিয়ে হাজির হয়েছি এবং সেই টপিকটি হলো হোমোনিমস। প্রথমে আমাদের জানতে হবে হোমোনিমস আসলে কি। হোমোনিমস হলো ইংরেজি ভাষার এমন কিছু শব্দ যাদের উচ্চারণ এবং বানান অর্থাৎ প্রনাউন্সিয়েশন এবং স্পেলিং এক বা একই, কিন্তু এদের অর্থ অর্থাৎ মিনিং সিচুয়েশনের উপর বেসিস করে চেঞ্জ হয়ে যায় অর্থাৎ পরিবর্তন হয়ে যায়। এবং তা আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝানোর জন্য আমি এখানে 15টি ওয়ার্ডস আপনাদের সামনে উপস্থাপন করেছি। সর্বপ্রথম যে ওয়ার্ড ব্যাট। ব্যাট শব্দের অর্থ স্বাভাবিকভাবে আমরা বুঝি ক্রিকেট খেলার ব্যাট, বা ব্যাট বলতে আমরা একটা খেলার সরঞ্জামাদি বুঝি। কিন্তু ব্যাট যখন প্রাণীর ক্ষেত্রে তখন তার অর্থ হচ্ছে বাদুড়। তার মানে আমরা ব্যাট মানে ব্যাট, আবার ব্যাট মানে হচ্ছে বাদুড়। পরবর্তী শব্দ হেড। হেড শব্দের অর্থ কি? মাথা। হেড শব্দের অর্থ মাথা, কিন্তু যখন প্রতিষ্ঠানে বোঝায় তখন হেড অর্থ কোনো একটি প্রতিষ্ঠানের প্রধান, অর্থাৎ একইভাবে হেড যেমন মাথা স্বাভাবিকভাবে বডি অর্গান, ঠিক একইভাবে কোনো একটা ইনস্টিটিউশনের চিফ অর্থাৎ প্রধান। এরপর আমরা দেখি ব্যাংক। ব্যাংক শব্দের স্বাভাবিক অর্থ আমরা যদি কোনো ইনস্টিটিউশন চিন্তা করি তাহলে হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান যেখানে টাকা লেনদেন হয়। কিন্তু আবার ব্যাংক অর্থ হচ্ছে নদীর তীর। তার মানে ব্যাংক অর্থ একদিকে যেমন আর্থিক প্রতিষ্ঠান, ঠিক অন্যদিকে আবার ব্যাংক অর্থ কি? নদী, নদীর তীর। এবার আসেন কারেন্ট। কারেন্ট শব্দের অর্থ বিদ্যুৎ। আবার সেই কারেন্ট শব্দের অর্থ স্রোত। যদি আমরা প্রাণীর ক্ষেত্রে চিন্তা করি সেই কারেন্ট শব্দের অর্থই আবার ঝিঝি পোকা। তার মানে আমরা একইভাবে পাচ্ছি কারেন্ট শব্দের অর্থ স্রোত, কারেন্ট শব্দের অর্থ বিদ্যুৎ, কারেন্ট শব্দের অর্থ ঝিঝি পোকা, আবার পাচ্ছি কারেন্ট শব্দের অর্থ সাম্প্রতিক। বুঝতেই পারছি সিচুয়েশনের উপর বেসিস করে এর অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু শব্দটি আসলে একই শব্দ। এবার আমরা আসি ওয়াচ। ওয়াচ মানে দেখা, আবার ওয়াচ মানে হচ্ছে ঘড়ি। একইভাবে ওয়াচ মানে দেখা, ওয়াচ মানে ঘড়ি। পরবর্তী শব্দটি যদি আমরা দেখি তা হচ্ছে রিং। রিং মানে স্বাভাবিকভাবে আংটি, আবার রিং মানে কল করা অর্থাৎ কোনো ধ্বনি বা সাউন্ড করা। রাইট। রাইট শব্দের অর্থ সঠিক, আবার রাইট শব্দের অর্থ ডান দিক, আবার রাইট শব্দের অর্থ অধিকার। বুঝতেই পারছেন, রাইট মানে সঠিক, রাইট মানে ডান দিক, আবার রাইট মানে অধিকার। এবার আমরা দেখি স্প্রিং। স্প্রিং মানে ঋতু, একটা ঋতুর নাম, অর্থাৎ স্প্রিং হচ্ছে বসন্তকাল। আবার স্প্রিং দ্বারা আমরা স্বাভাবিক যে স্প্রিং ঝুলানোর জন্য যে স্প্রিং, সেই স্প্রিংকে বুঝে থাকি। লাইট। লাইট মানে আলোকিত, আবার লাইট মানে হচ্ছে হালকা। একইভাবে লাইট মানে আলো বা আলোকিত, আবার লাইট মানে হালকা। বার্ক। বার্ক শব্দের অর্থ গাছের বাকল, ঠিক একইভাবে আবার বার্ক শব্দের অর্থ কুকুরের ঘেউ ঘেউ শব্দ। একইভাবে যেমন বার্ক মানে গাছের বাকল, আবার বার্ক মানে হচ্ছে কুকুরের ঘেউ ঘেউ শব্দ। ফেয়ার। ফেয়ার মানে সুন্দর, আবার ফেয়ার মানে হচ্ছে মেলা, আবার ফেয়ার মানে হচ্ছে স্বচ্ছ। তাহলে শব্দ একই, সিচুয়েশন চেঞ্জ, অর্থ চেঞ্জ। আচ্ছা, তারপর ক্যান। ক্যান শব্দের অর্থ পারা, মানে কোনো কিছু করতে পারা অর্থে বোঝানো হয়। আবার ক্যান শব্দের অর্থ হচ্ছে বোতলজাত যে ক্যান, যেমন স্পিড ক্যান। ওকে। বিয়ার। বিয়ার মানে বহন করা বা সহ্য করা, কিন্তু যখন প্রাণীর ক্ষেত্রে তখন বিয়ার মানে বাল্লুক। বিয়ার মানে কি? বহন করা, কিন্তু আবার বিয়ার মানে কি? বাল্লুক।
ডেট, ডেট মানে তারিখ। আবার ডেট মানে খেজুর। আরো একটা ডেট আছে এবং আশা করি এটা সবাই জানেন। পরবর্তীতে আমরা দেখি ফাইন। ফাইন মানে ভালো। ফাইন মানে কি? ভালো। কিন্তু আবার ফাইন মানে হচ্ছে জরিমানা। আশা করি বুঝতে পেরেছেন যে ইংরেজি এই শব্দগুলো ভিন্ন ভিন্ন সিচুয়েশনে ভিন্ন ভিন্ন অর্থ দিয়ে থাকে। তার মানে আমরা বলতে পারি এই শব্দগুলো সিচুয়েশন এবং কনটেক্সটের উপর ভিত্তি করে পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।